আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো অনেক সময় পরে বৃষ্টি থেমেছে আলহামদুলিল্লাহ। তো আমরা এখন আসলাম আমাদের খামারের ভিতরে। তো এদেরকে খাইতে দিয়েছি, আর এই খাওয়া বাদ দিয়ে আমার পিছে পিছে আসছে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ এই যে হলো আমাদের সেই গরু গাভিন, যার আর হয়তো সম্ভবত 10 দিন বাকি আছে। আল্লাহর রহমতে 10 দিন পরে হয়তো বা একটা মেহমান আমাদের খামারে আসবে ইনশাল্লাহ। তো সবাই আমাদের এই গাভীর গরুটার জন্য দোয়া করবেন। আর একটু দেখাই তার পালানের অবস্থা। ঠিক আছে, এত পরিমাণে মানে ভার হয়ে নেমে আসছে, কিছুদিনের ভিতরেই হয়তো আল্লাহ তাআলা আমাদের খামারে পাঠিয়ে দিবেন নতুন মেহমানকে। হ্যাঁ, তো সবাই বেশি বেশি করে দোয়া করবেন যাতে আমাদের এই গাভীনের বাচ্চাটা বা বাছুরটি সুস্থভাবে আমার এই খামারের ভিতরে আসতে পারে। আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতার সাথে পৃথিবীতে আসার তৌফিক দান করে, আমিন। আর এই গরুটি তো অনেকেই দেখছেন যে সরে যা ওর, একে মূলত 3 থেকে 4 দিন হচ্ছে আমরা কিনে আনছি। ঠিক আছে, তো সবাই এর জন্য দোয়া করবেন। এর অবস্থা অনেকটাই খারাপ। ঠিক আছে, যেহেতু অনেক দিন দূর থেকে জার্নি করে এসেছে। তো দেখেন এই যে দাঁড়া দাঁড়া, এই যে ল্যাজের উপরে ওর হয়তো বা গাড়িতে অনেক পরিমাণে আঘাত পেয়েছে। হ্যাঁ, এই যে ল্যাজটা, তো ওই জায়গাটা ওর অনেক অসুবিধা হয়েছে এবং গরুটি অনেক কষ্ট পেয়েছে। তো সবাই এর জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন একে তাড়াতাড়ি সুস্থতা দান করে। তো আলহামদুলিল্লাহ, আমার স্বপ্নের খামার, ছোট্ট খামার। তো সবাই দোয়া করবেন বেশি বেশি। আমি যেন একদিন হয়তো বা অতটুক পর্যন্ত পৌঁছাতে পারবো না, যতটুকু আমার আশা। তারপরেও আল্লাহ তাআলার কাছে আমি যতটুকু পরিমাণ চেয়েছি, আল্লাহ তাআলা তার থেকে আমাকে অনেক পরিমাণ বেশিভাবেই দিয়েছে। হ্যাঁ, তো আমারও ইচ্ছা রয়েছে বিসমিল্লাহ এগ্রো পেজের মালিক সাইফুল হাসান ভাইকে তো সবাই চেনেন। তো আল্লাহ তাআলা যদি আমাকে আহ, রহমত দান করে বা আমাকে যদি তার মতন বানায়, তো আমিও একজন সফল খামারি হতে চাই ইনশাল্লাহ। আমার একটি স্বপ্ন আছে যে আমি একদিন ইনশাল্লাহ সফল খামারি হব। তো সবাই আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে, আর আমার খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার খামারে বারাকা দান করেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।